আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে আর ডিম ভুনা টমেটো দিয়ে আর এই যে বেগুনের চপ করে নেব। সো এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে রান্না করব পাটায় মশলা বেটে। তো সবাইকে আজকে কিছু একটা গল্প বলবো, তো সবাই একটু মন দিয়ে শুনবেন। বিশেষ করে আমাদের বিবাহিত আপুদের জীবনের গল্প এটা। আমার জীবনের সাথে জানি না কতটা মিল আছে, তবে আমার জীবনের সাথে কোনোটাই মিল নেই। আমি কষ্ট করে খেতে ভালোবাসি, আমি কষ্ট করে অর্জন করে নিতে ভালোবাসি। কেউ আমাকে আফসোসে কোনো জিনিস দিল সেটাকে আমি অ্যাভয়েড করি, কারণ যেটা অনায়াসে চলে আসে আপনার জীবনে সেটা ক্ষণিকের জন্য, আর যেটা আপনি অর্জন করে নেবেন সেটা আপনি চিরস্থায়ী। সো সবাই একটু মন দিয়ে শুনবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। বিবাহিত মেয়েরা অনেক সময় অভিযোগ করে তার শ্বশুরবাড়িতে অনেক কাজ করতে হয়, তাকে দিয়ে বান্দি খাটানো খাটায়, তার ঝালে বসে থাকে, তাকে দিয়ে কাজকর্ম করায়, তার শাশুড়ি কোনো কাজ করে না, তাকে দিয়ে পুরা সংসারে ভার চালায়। তো সেই সকল আপুদের বলবো যে এটা অত্যাচার না মনে করে সুখের একটা রাস্তা মনে করেন না কেন। আজকে আপনি এই কষ্টটা অর্জন করতে পারলেই আপনি সুখের মুখটা দেখবেন, ঠিক আছে? আর যদি এই কষ্টটা যদি অর্জন নাই করতে পারেন, আপনি যদি বাবার বাড়িতে যেভাবে ছিলেন পরের বাড়িতে গিয়েও সেভাবে থাকতে চান, তাহলে তো সুখ না, আপনার কপালে দুঃখটাও জুটবে না। কারণ মেয়েদের জন্ম হয়েছে কী কারণে জানেন? মেয়েদের জন্ম হয়েছে দুটো কারণে। একটা হলো পরকে আপন করে নিতে হবে, আর হলো কষ্ট, যত কষ্ট আছে নিজের করে নিতে হবে, তবে আপনি সুখী হবেন। আর যারা এই সুখের রাস্তাটা নিজেও ভুলে না আর নিজেও করতে চায় না আর কি, মানে চেনে না, এরা হলো রাস্তাই চেনে না যে কোনটা সুখের রাস্তা আর কোনটা দুঃখের রাস্তা। যা ওরা ভাবে কি যে অসময়ে যেটা চলে আসে, আপনা আপনি যেটা লাইফে চলে আসে সেটাই হয়তো চিরস্থায়ী সুখ। এই ভেবে অনেক আপুরাই আছে যে ভুল একটা ডিসিশন নিয়ে ফেলে, স্বামীর বাড়ি ঘর থেকে চলে যায়, বাবার ফুটানি দেখিয়ে, ভাইয়ের ফুটানি দেখিয়ে বাবার বাড়ি থেকে এক কাপড়েই চলে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, এক কথায় যাকে বলে। সে সকল আপুরাই জানে যে 1 বছর 6 মাস যাওয়ার পরে বাবার বাড়িটাও বিষের হয়ে যায়, বাবার বাড়ির ভাতটাও বিষ মনে হয়। আর সুখের খনি হলো সেই বাড়িটা, যেই বাড়িতে আপনি কাজকর্ম করার পরে আপনার শাশুড়ি আপনাকে খুঁজবে যে বৌমা একটু আমাকে ভাত দাও তো, তরকারি দাও তো, আমার এটা করো তো, ওটা করো তো। এগুলো হলো সুখ। এর মাঝে যদি আপনি সুখ খুঁজে না পান, তাহলে আপনি কোথাও গিয়ে সুখ খুঁজে পাবেন না। আপনার মা আপনাকে হঠাৎ একদিন প্রশ্ন করে বসবে যে তুই কেন ঘরে বসে থাকিস, তুই তোর কাজকর্ম কেন করিস না, তোর পেটেরটা তুই তো চালাতে পারিস, তুই বাইরে গিয়ে জব করতে পারিস। আপনার স্বামীর ঘরে থাকাকালীন আপনার স্বামী কখনোই বলবেন না যে তোমার পেটেরটা তুমি চালাও, তোমার রাস্তা তুমি দেখো। এ কথা কখনোই আপনার স্বামী বলবে না, কারণ আপনার স্বামীর ঘরটাই হলো আপনার ঘর। আর যেই বাবার বাড়িতে আপনি জন্ম নিয়েছেন, যে বাবার ফুটানি দেখে আপনি চলে গেছেন, সেই বাবার বাড়িতে আপনি অতিথি, মাত্র দুদিনের অতিথি। হয়তো আপনাকে 15 বছর 18 বছর পেলে দিয়েছে, কিন্তু বিয়ের পরে আপনি সেই বাড়িতে কেউ না। সেই বাড়িতে যদি আপনার ভাই থেকে থাকে, সেই ভাইয়ের বউয়ের বাড়ি ওটা, আপনার কখনো বাড়ি হয় না। আসলে এক কথা বলতে কি, মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের বাড়িটা সেটাই যেটা মেয়েরা দুঃখ কষ্ট সহ্য করে অর্জন করে নেয়। একটা কথা কি জানেন? আজকে হয়েছে মেয়ে, কালকে হব বউ, তারপরের দিন হব মা, তারপরের দিনে হব শাশুড়ি। যখন আমি শাশুড়ি হব, তখন হয়তো সেই বাড়িটা আমারই হবে, সেই বাড়িতে আমার কথা মতো রান্না হবে, আমার কথা মতো, আমার মন অনুযায়ী আমাকে দাম দিবে, আমার কথাটাকে মূল্য দিবে। সেটাই হলো সুখ। সেই আশাতেই মানুষ ঘর বাঁধে, সেই আশাতে মানুষ সামনে আগায়। আর যারা ভাবে যে এই সুখগুলো আমার সুখ না, এগুলো আমার কষ্ট, এগুলো আমার অত্যাচার, তাহলে সে সকল আপুরা সারা জীবন স্বামী না, একটা না 10টা পাল্টাতে হবে, তবুও তারা সুখ পাবে না। নিজের সুখটাকে নিজে চিনতে শিখুন। আবেগ দিয়ে জীবন চলে না। আবেগের মাধ্যমে যদি নিজে চলতে চান, তাহলে দেখা গেছে যে আবেগ নিয়েই থাকতে হবে সারা জীবন। মানুষের কথা শুনে থাকতে হবে। মানুষের কথা যেমন তেমন, নিজের গর্ভধারণী মার কথাই শুনবেন আপনি। আপনার মাই আপনাকে একদিন খোঁটা দিয়ে বলবে যে তুমি ভালো না, তোমার চরিত্রে সমস্যা আছে। তো মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই উচিত যে যেই জিনিসটা আপনি অর্জন করে নেবেন, সেই জিনিসটা আপনার সারা জীবনে থেকে যাবে। আর যেই জিনিসটা আপনি খুব সহজে পেতে চাইবেন, সেই জিনিসটা আপনার ক্ষণস্থায়ী হবে না। হয়তো 6 মাস, 1 বছর
তারপরে আপনি সেই জিনিসের দেখাও পাবেন না, ধরতেও পারবেন না। বিবাহিত জীবনে যদি প্রথম স্বামীতে সুখ না পান, হাজারটা স্বামী চেঞ্জ করেন, কখনো সুখী হতে পারবেন না। যে সকল আপুরা বিবাহিত হয়েও আজ ডিভোর্সের খাতায় নাম লিখিয়েছে, সে সকল আপুরা আজকে হয়তো 2 চোখের পানিতে বালিশ ভিজায়। কেউ হয়তো টের পাক বা না পাক, এক উপরে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ঠিকই টের পায়। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বাংলাদেশ থেকে যেন ডিভোর্সের নামটা মুছে যায়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।